হেই মানচকিন্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি হাজির হয়েছি একটা ব্লগ নিয়ে, সেটা হচ্ছে বাটার চিকেন রেসিপি। তো এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, তার মধ্যে টক দই, তারপরে রসুন বাটা, আদা বাটা, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো দিয়ে, তারপর জিরের গুঁড়ো, এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এবার এটা মিনিমাম 30 মিনিটস রাখতে হয়। এবার আপনারা যেরকম রাখবেন, আমি যেরকম একটু 12টার দিকে রেখে ম্যাগনেট করে রেখেছিলাম বিকেল পর্যন্ত। তারপর একটা প্যানে আমি নিয়ে নিয়েছি বাটারের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা, তারপর টমেটো, আর এর মধ্যে গোটা রসুনটাও অ্যাড করতে হয়। বাট আমার কাছে গোটা রসুন ছিল না বলে আমি থেতো রসুন মানে বাটা রসুন ইউজ করেছিলাম। তো সেটা আপনারা পরেই দেখতে পারবেন। আর আমি ইউজ করেছিলাম মানে ধনে পাতাটা শেষে ইউজ করা যায়, বাট আমার বাড়িতে ধনে পাতাটা তরকারির মাঝখানে পছন্দ করে না, তাই আমি ওটা সর্টে করে নিয়েছিলাম। তো এই সর্টেগুলো করে নেওয়ার পরে আর এর সাথে অ্যাড করতে হবে কাজু, ওটার টেস্টটা বাড়ায়। তো এগুলো সর্টে করে নেওয়ার পরে এটা একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই তারপরে এটা মিক্সারে দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে, একটা মিহি পেস্ট হয়ে যাবে। তো সর্টে করা প্রায় হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ধনে পাতা আর দেবো কাজু। এই দুটো শেষে দেবো, কারণ ধনে পাতা স্মেলটা না হলে ফার্স্ট থেকে করলে না উড়ে যাবে, অতটা স্মেল থাকবে না। ধনে পাতাটা দেবো, তারপরে দেবো কাজু বাদাম দিয়ে, তারপরে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে ওটা ঠান্ডা করতে দেবো। তারপরে আমরা গ্রাইন্ড করে নেব। এটা হচ্ছে সেই ম্যারিনেট করা চিকেনটা, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে। তারপরে আমি একটু তেল দেবো, তারপরে বাটার দেবো। ঠিক আছে, পুরো তো বাটার দিয়ে ভাজা যাবে না, একটু তেল দিতে হবে, না হলে মানে ওই বাটারের একটু স্মোকি স্মোকি ভাবটা চলে আসবে। বাটারে একটু স্মেল থাকলেই হবে। তারপরে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হালকা করে করে নিতে হবে। তারপরে এখানে আমি গ্রাইন্ড করে নিয়েছি, নিয়ে এটাকে একটা স্টেনারের সাহায্যে মানে ওই একদম যাতে না ওই টুকরো টুকরোগুলো পড়ে মুখে, একদম স্টেন করে নিতে হবে। তারপরে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে হালকা হাতে নেড়ে নেব। ওই যে মশলাটা আছে না ওই গামলায়, ওখানে একটু জল দিয়ে নেড়ে আবার দিয়ে দেবো এখানে, কারণ মশলাটা না খুব থিক, মানে একটা থিকনেস আসবে, ক্রিমি ক্রিমি ভাব আসবে। ওই আমাদের ক্রিমটা দেওয়ার পরে একটা ক্রিমি ক্রিমি আসবে ব্যাপারটা। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে। তো একটু ফুটে উঠলে আমরা এই ক্রিমটা দিয়ে দেবো, ফ্রেশ ক্রিম। তারপরে নেড়ে নিয়ে জাস্ট কালারটা দেখো কতটা ক্রিমি লাগছে। উপর থেকে আমরা একটু কাসুরি মেথি দিয়ে দেবো। এটাই ছিল আমার রেসিপি। দেখা হচ্ছে আবার পরের একটা নিউ ব্লগে।